हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल और न्यू वीडियो। आज के আমরা এসেছি কল্যাণীতে মা কল্যাণেশ্বরী কালী মন্দিরে। তো ভেতরে যাব তার আগে বলে দিই এটা কোথায়। আমরা যেহেতু আমাদের বাড়ি মদনপুরে, তো আমরা এখানে গাড়ি করে চলে এসেছি তো ভেতরের রাস্তা দিয়ে। তো যদি তোমরা স্টেশন থেকে আসতে চাও সেটা বলে দিচ্ছি। তোমরা কল্যাণী মেন স্টেশন থেকে আপের দিকে মানে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে, বাইরের দিকে চলে আসবে, অটো টোটো সব পাবে। বলবে মা কল্যাণেশ্বরী মন্দিরে যাবো, বা এর পাশেই রয়েছে থানা এসডিও, তো বলবে সেখানে যাবো। তার আগেই পড়বে এই মন্দিরটা, 10 টাকা নেবে টোটো অটোতে। তো তারপরে তোমরা চলে আসতে পারবে এই মা কল্যাণেশ্বরী মন্দিরে। তো চলো এবার এখানে বেশি কথা না বলে এবার ভেতরে ফেলে যাওয়া যাক। এই যে মা কল্যাণেশ্বরী কালী মন্দির, মন্দিরটা একদমই নতুন তৈরি হয়েছে। পুলিশ বাহিনী দ্বারা এই মন্দিরটি নির্মিত হয়েছে। চলুন ভেতরে যাওয়া যাক। এবার ভেতরে যেতে যেতে কিছু কথা বলে নিই। এই মন্দিরে আসতে খরচ আপনার মোটামুটি ওই 50 টাকাই পড়বে। যেতে আর আসতে টোটো ভাড়া 10 টাকা, আর ট্রেন খরচা আর কিছু খেলে ওই 50 টাকার মধ্যে আপনার বিকেলে ঘোরা হয়ে যাবে এই মন্দিরে। তো এই যে মা কল্যাণেশ্বরী, আর এদিকটাই রয়েছে, এর বাদিকেই রয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, আর এর ডান দিকে রয়েছে মা শারদা। মন্দিরটা ঘুরে দেখানোর সাথে সাথে তোমাদের আরো কিছু তথ্য দিয়ে রাখি। মন্দিরটা খোলে সকাল 9টার সময়, আবার দুপুর 1টার সময় খোলে, আর বিকেল বেলা 5:30 থেকে 8:30 পর্যন্ত মন্দিরের দরজা খোলা থাকে। মন্দিরে তো তোমরা এমনি প্রবেশ করতে পারবে, যেমন আমরাও করলাম, কিন্তু মেন মন্দিরের ওই গেটটা এই সময়গুলোতে খোলা থাকে। এছাড়া অমাবস্যাতে এখানে নিত্য পুজো হয়। তো এবার আমরা এদিকটা একটু ঘুরে দেখি, পুরো গোল করে এটা ঘোরা যাবে। তো এসো। আর খুব সুন্দর সুন্দর ফুল গাছও রয়েছে, শীতকালের গাঁদা ফুল সব। চলো। এদিকে রয়েছে বাবা ভোলানাথ। আর এটা পেছনে কিছু নেই, কিন্তু এটা জাস্ট গোল করে ঘোরা যাবে আর কি। খুব সুন্দর, খুবই সুন্দর মন্দিরটা। তো জাস্ট কিছুই নেই এখানে আর। তো এটাই এই মন্দিরটা ছিল। তো এবার জাস্ট আমরা সামনের দিক দিয়ে চলে যাব। তো আমরা মন্দিরের সামনেই লেখা দেখলাম যে এটা কল্যাণী থানারক্ষী বাহিনীর দ্বারাই লেখা আছে বারবার। তো মনে হয় এটা কল্যাণী থানারক্ষী বাহিনীর দ্বারাই তৈরি হয়েছে এই মন্দিরটা, তারাই হয়তো এখানকার দেখাশোনা করে। আরো ওইদিকে কাজ চলছে, তো এখনো মন্দিরটা পুরোপুরি কমপ্লিট হয়নি। তো জাস্ট করেছে, আর আমরা শুনেছি এখানে নতুন হয়েছে, তো আমরা দেখতে এলাম। তো বিকেল বেলা দেখে যাওয়ার জন্য, ঘুরে যাওয়ার জন্য একদম ঠিক আছে। এখানে যে মন্দিরে খাওয়ার ব্যবস্থা এরকম কিছু আছে না, এরকম কিছু নেই। হয়তো পুজো হয়, কিন্তু এখন কোনো পুরোহিত বা কেউই এখানে নেই, তাই আমরা এটা জিজ্ঞাসা করতে পারলাম না। কিন্তু বিকেল বেলা ঘুরে যাওয়ার জন্য খুব ভালো জায়গা, মায়ের দর্শন পাওয়া যাবে। আর দেখালাম আমি তো মা কল্যাণেশ্বরী রয়েছে, তাদের পাশে রামকৃষ্ণ পরমহংসদেব, শারদা মা রয়েছে। তো খুবই সুন্দর, আর মানে খুব ভালো লাগলো আমাদের এই মন্দিরটা। তো আপনারা চাইলেও আসতে পারেন। তো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।